হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি জিজ্ঞেস করলো, আয় আমার বেলাল, তুমি এমন কি আল্লাহ পাকের ইবাদত বندگی পালন করো, আল্লাহর এমন কি ইবাদত করো যার নিয়ামত, যে ইবাদতের জাযা তুমি আল্লাহর পক্ষ থেকে পাওয়ার জন্য আশা রাখো? এই প্রশ্নের জবাবে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে এমন কোনো আমল নেই যে আল্লাহর সামনে দাঁড়াতে পারবো, তবে আমি এতটুকু বলতে পারবো যে আমি আমার মুনিব উনি একটা উমাইয়া বিন খালফের উনি দাস ছিলেন। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমার মুনিবের কাজ করার পাশাপাশি, তার বাগানের খেজুর বাগানের কাজ করার পাশাপাশি, তার ঘরের কাজ করার পাশাপাশি আমি যখনই সুযোগ পাই আমি আল্লাহর ইবাদত বندگی করি। আমি বেলাল যখন সুযোগ পাই আমি ওযু করে মহান রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে আমি মশগুল হয়ে যাই। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলে যে আমার মুনিব যদিও বিধর্মী হয়, আমি যার কাজ করি, যার আন্ডারে আমি চাকরি করি, কাজ করি, সে বিধর্মী হলেও আমি তার কাজগুলো সম্পাদন করে যখনই সুযোগ পাই আমি ওযু করে আমি রবের ইবাদতের মধ্যে আমি মশগুল হয়ে যাই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব বলতেছেন, আয় আমার বেলাল, শুনে রাখো, আমি যখন মেরাজের রজনীতে আরশে মুআল্লা আল্লাহর পাকের দিদারে আমি ধন্য হয়েছিলাম, আমাকে জিবরাইল যখন আল্লাহ পাকের সেই জান্নাত, মুমিনদের জন্য যে জান্নাত বানিয়েছে, আমাকে যখন জান্নাত পরিভ্রমণ করানো হয়েছিল, জিবরাইল ইসলাম যখন আমাকে জান্নাতে পরিভ্রমণ করাইছে, সেই জান্নাতের মধ্যে আই বেলাল, আমি তোমার পায়ের ধ্বনি, তোমার আওয়াজ আমি শুনতে পেয়েছি। সুবহানাল্লাহ। বেলাল, আমি তোমার আওয়াজ, তোমার কণ্ঠস্বর, তোমার পায়ের ধ্বনি আমি জান্নাতে শুনতে পেয়েছি মেরাজের রজনীতে। তখন এই দ্বারা বোঝা যায় যে আল্লাহর ইবাদত বندگی করলে আমরা আমাদের আওয়াজ, আমরা জান্নাতে আমাদের আওয়াজ শোনা যাবে, আমাদের উপস্থিতি জান্নাতে পাওয়া যাবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কষ্টের মধ্যেও উনি মুনিবের কাজ করার পরেও উনি ইবাদত বندگی ছাড়েননি। উনার উপর এত জুলুম আপনারা জানেন, উনার এই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তার মুনিব বিধর্মী ছিল বিদায় তাকে অনেক অত্যাচার করেছে, মরুভূমির মধ্যে তাকে টেনে হিচড়ে এই উত্তপ্ত বালুর মধ্যে তাকে অত্যাচার করেছিল, নির্যাতন করেছিল। এরপরও বেলাল ইসলাম ছেড়েনি, সব সময় বলতো হাত হাত, যখন এই সুযোগ পেত ওযু বানিয়ে নামাজের মধ্যে বসে যেত। প্রিয় হাজিরিন, আমার বক্তব্য হচ্ছে আমরা হুজুরকে পেলাম, ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছি, আমরা খুশি হয়েছি, খুশি উদযাপন করেছি। এই খুশির বাস্তবতা হবে যদি আমরা পাঁচ ওয়াক্ত নামাজ, কোরআনের হুকুম গুলো যদি আমরা পালন করি। আমরা নবীর মাধ্যমে কোরআন পেয়েছি, নবীর মাধ্যমে হাদিস পেয়েছি, আমরা একটা সুন্দর জীবন বিধান পেয়েছি। এই জীবন বিধান যদি আমরা মেনে চলতে পারি তাহলে আমরা সার্থক হব। আমরা অনেকে ব্যবসায়ী ভাইরা, আমরা ব্যবসার অজুহাত দেখি আমরা নামাজ পড়ি না। আমরা যারা প্রতিষ্ঠানে চাকরি করি, আমরা আমাদের মালিকদের কথা বলে আমরা বলি যে আমাদের মালিক আমাদেরকে ছুটি দিচ্ছে না, আমাদের বেচা কিনার ঝামেলার কারণে, আমার মালিকের ব্যবসার ঝামেলার কারণে আমরা নামাজ পড়তে পারতেছি না, কোরআন তেলাওয়াত করতে পারতেছি না, আমরা রোজা রাখতে পারতেছি না। না না না, আল্লাহ পাক আপনাদের সামনে কিয়ামতের ময়দানে হযরত বেলালকে দাঁড়িয়ে দিবে, বলবে যদি বেলাল যদি এত অত্যাচারের মধ্যে, এত ব্যস্ততার মধ্যে যদি বেলাল যদি আমার জন্য নামাজ পড়ার জন্য সে যদি ওযু বানিয়ে দাঁড়িয়ে যেতে পারে, তাহলে তুমি এত আনন্দের মধ্যে, এত সুখের মধ্যে তুমি থেকেও কেন নামাজ আদায় করতে পারলে না? প্রিয় ব্যবসায়ী ভাইয়েরা, যারা ব্যবসা পরিচালনা করেন, আপনারা নিজেরাও নামাজ আদায় করবেন, নিজেরাও যখন সুযোগ পাবেন
ব্যবসা প্রতিষ্ঠানে বসে বসে কাস্টমার যখন থাকবে না কোরআন তেলাওয়াত করবেন, আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানে বরকত হবে। সাথে সাথে আপনার যে কর্মচারী রয়েছে তাদেরকেও নামাজ পড়ার জন্য পাঠাবেন। না হলে আপনার কারণে যদি আপনার কর্মচারী বেনয়ী হয়, তাহলে কিয়ামতের ময়দানে এই কর্মচারী আপনাকে বাজিয়ে দিবে, বলবে যে আমার এই মালিক আমাকে নামাজ পড়তে দেয় নাই। সে জাহান্নামে যাওয়ার আগে বলবে যে আগে আমার মালিককে জাহান্নামে দেন, তারপরে আমি আমার মালিকের কাঁধের উপরে আমি কোথায় যাব? জাহান্নামে যাব। এই জন্য মালিক ভাইয়েরা, আপনারা আপনাদের কর্মচারীদেরকে নামাজের প্রতি তাদেরকে যত্নবান করার জন্য আহ্বান করেন। তাদেরকে জামাতের সময় না পাঠালেও পরবর্তীতে হলেও একটা সুযোগ দেন তাদেরকে নামাজ পড়ানোর জন্য। তাহলে কিয়ামতের ময়দানে আপনাদের এই সৎ কাজ